মাত্র দুজন ডিফেন্ডার। সুপার রাইড ফর টিম বাংলাদেশ। another chance, oh yes, আরো একটা সুযোগ বাংলাদেশের সামনে। নেপাল and home team বাংলাদেশ। Toss won by Nepal. স্কোয়াড অর্থাৎ লাইন আপটা বাংলাদেশ দলের আগে 4 ম্যাচে তরতাজা জয়, 4-4টা প্রতিপক্ষকে একেবারে কোনো প্রকার সুযোগ দেয়নি। এই মুহূর্তে লাইন আপটা নেপাল দলের, তারাও জিতেছে 4টা ম্যাচ। দু দল ইতিমধ্যে নিশ্চিত করেছে স্কোরার রোনাক ব্রাদা ওগান্ডার এবং তিনি অ্যাসিস্ট্যান্ট স্কোরার। ম্যাচ শুরু হতে যাচ্ছে। প্রথম রেড ক্যাপ্টেন আরুদুজ্জামান মুন্সি, লাস্ট ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। প্রথম রেড বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়, জন্ম বাগেরহাটে, ফেল করলেন, ব্লক হয়েছেন আরুদুজ্জামান মুন্সি। দেখুন কিভাবে ব্লকটা ছিল অসাধারণ। দলীয় ক্যাপ্টেন, দু দলের অধিনায়ক রেখে আপাতত রেডে রয়েছেন ঘনশ্যাম রোকামাগার। একেবারে বুকে জড়িয়ে ধরে আদরটা করে দিল বাঙালিরা। মিজানুর রহমান দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি এবং আরুদুজ্জামান মুন্সি। মিজান, বরিশালের মিজানুর রহমান, দিনাজপুরের ছেলেটা দুর্দান্ত ভাবে সুপার রেড 3টা পয়েন্ট। মিজানের গতি এবং ক্ষিপ্রতা রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিয়ে আনলেন 3টা পয়েন্ট। দিনাজপুর সরু চালের জন্য বিখ্যাত, সেই দিনাজপুরের ছেলেটা ভালো হোল্ডিং হবে সেরকম একটা সিচুয়েশন তৈরি করবার চেষ্টা, আউট হয়ে গেলেন ওই জায়গায় লিটন আলী। আনবিটেন 4 ম্যাচে, নেপাল আনবিটেন ইন 4 ম্যাচ। বোথ আর secured the semi-finals. Raid for Team Bangladesh, Aruduzzaman Munshi, Bangladesh's captain. Mizan is the one of the best raider for Team Bangladesh. তিনি বলছেন ইয়াস, একজনকে স্পর্শ করেছেন তিনি, সেই সংকেতটা জানাচ্ছেন। সাথে সাথে সমর্থকদের উল্লাস, সমর্থকদের উচ্ছ্বাস। বাংলাদেশ 11, নেপাল 9। নেপালের রেড ঘনশ্যাম রোকামাগার, ক্যাপ্টেন। অ্যাঙ্কেল হোল, একাই ট্রাইটা করেছিলেন আরুদুজ্জামান মুন্সি, বাকিরা আসলেন না কেউ এগিয়ে, একটা ভালো ব্লক তৈরি করতে পারলেন না কেউ। আরুদুজ্জামান মুন্সি আরেকটু সময় নেওয়া দরকার ছিল ওই জায়গায়, একদম তাই। এই মুহূর্তে বাংলাদেশের কোর্টে 5 জন, নেপালের 4 জন। একটা ব্যাকলিফট করবার চেষ্টা। ঘনশ্যাম রোকামাগার ইজ আ ডেঞ্জারাস রেডার। প্রতিপক্ষকে বিট করে পয়েন্ট নেওয়া, ওই জায়গাটাকে তো এবারে ভালো ধরা, এক্সেলেন্ট। ছুড়ে যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই যে বিষয়টা, এর আগে অতিরিক্ত ভেতরে ঢুকে নিয়ে আসা হচ্ছিল, এখন কিন্তু সেটার থেকে বেরিয়ে আসছে এবং ওখানেই কিন্তু ঘনশ্যাম রোকামাগার তিনি কিন্তু বিট হয়েছেন। অবশেষে কট হলেন ঘনশ্যাম রোকামাগার। উগান্ডা তারা আবার 4 পয়েন্টে জিতে গেল। অর্থাৎ এই যে বিষয়টা, 46 লড়াই। Perfect blocking, perfect holding, perfect raid tackle from Bangladesh. Perfect tackle. ব্লকটা দারুণ হয়েছিল, তিনি প্রায় পৌঁছে গিয়েছিলেন মিড লাইনের কাছাকাছি। একটা প্রয়াস ছিল, লাস্ট রেডটা খুব ভালোভাবে ড্যাশ করে পয়েন্টটা নিয়েছেন। 1 পয়েন্টের লিড। আলামিন হ্যান্ডটাসে পয়েন্ট এনেছেন খুবই চাতুর্যের সাথে। বাংলাদেশ 2 পয়েন্টের লিড নিল। বাংলাদেশ এই মুহূর্তে 16, নেপাল 14। খুব বেশি একটা সময় কিন্তু বাকি নেই ফার্স্ট হাফে সময় বাকি নেই, তবে খেলার এখন অনেক সময় বাকি রয়েছে, অনেক নাটক এখনো বাকি রয়েছে, অনেক কিছুই এখনো দেখার বাকি রয়েছে। সেকেন্ড হাফ পুরোটাই বাকি রয়েছে এবং অনেকক্ষণ পরে বাংলাদেশ 2 পয়েন্টের লিডে। অনেকক্ষণ কিন্তু সমতা চলছিল, অবশেষে লিড এবং এক্ষেত্রে চমৎকার আঙ্কেল হোল্ড। Another point for Team বাংলাদেশ। ভালো একটা ক্যাচিং দেখলাম, নাম্বার 6 রোমান হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ডোমেস্টিক কাবাডিতে খেলেন। মিজান আরো একবার রেডি, সাকসেস রেড,
বাংলাদেশ পয়েন্ট পেল, আর একটা পয়েন্ট। বাংলাদেশ 18, নেপাল 14, আপাতত 4 পয়েন্টের লিড। মাত্র একজন গৃহে, শেষ একজনের লড়াই নেপাল দলের। খাজেন্দ্র রাজ রাইট কর্নার, সেখান থেকে লেফট কর্নার, ভেতরে ঢুকছেন এবং সেই সাথে ব্লক। প্রথম অল আউট হয়ে গেল নেপাল এবং লোনা সহ 3 পয়েন্ট বাংলাদেশের। খুবই ভালো ক্যাচিং, আরও একবার ডিসিপ্লিন ভঙ্গ, গ্রিন কার্ড শো হলো রাসেল হাসানের বিপক্ষে। যে কারণে তিনি ক্যাপ্টেন দলের। সব সময় দেখবেন যে ঘানশ্যাম রোকামাগার, যে তারা যখন ডিফেন্স করছে, ইটস আ বিগ রেড ফর মিজানুর রহমান। ইটস আ ফ্যান্টাস্টিক রেড ফর টিম বাংলাদেশ। দর্শকরা কিন্তু উপভোগ করছেন, দারুণ উপভোগ করছেন আজকের এই ম্যাচ, বাংলাদেশ এবং নেপালের ম্যাচ। এবং মিজান আরো একবার আমরা দেখছি, ও মাই গুডনেস, ডাইভিং এফোর্ট, এবং একজন দুজনকে আউট করে দিয়েছেন তিনি। ফ্যান্টাস্টিক। সংখ্যাটা জেগেছে বাংলাদেশের সামনে। মিজান পাকলাইনের ভেতরে, ইয়েস, কনফার্ম করেছেন কিনা, তবে খেলোয়াড় বলছেন নো, নেভার, নো টাচ। মিজান কিন্তু বারবার চেক করেছেন, ইয়েস, রেফারি কনফার্ম করেছেন জার্সিতে টাচ ছিল। আর একটা পয়েন্ট মিজানের, দেখুন শেষ মুহূর্তে, এবং জার্সিতে টাচ। 26 বাংলাদেশ, নেপাল 16, 10 পয়েন্টের লিড এই মুহূর্তে। মাত্র দুজন ডিফেন্ডার। সুপার রাইড ফর টিম বাংলাদেশ। 4 points for টিম বাংলাদেশ। It's fantastic. It's mesmerizing for টিম বাংলাদেশ. Once again action replay. চমৎকার ফুটওয়ার্ক মিজানুর রহমানের কাছ থেকে, দুর্দান্ত ফুটওয়ার্ক। এবারে কিন্তু ব্লক and Raider caught. Another point for টিম বাংলাদেশ। 32-19, 13 পয়েন্টের লিড। মিজান বকলাইনের ভেতরে বোনাস পয়েন্টের জন্য স্পেস করছেন এবং শেষ পর্যন্ত কমপ্লিট, ইয়েস, ক্লিয়ার হলো, কোনো পয়েন্ট নেই। ঘনশ্যাম রোকামাগার বারবার লেগটা আছে, পয়েন্ট আনছেন। এই জায়গাটার দুর্বলতা কাটাতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশের লাস্ট দুটো রেডে কিন্তু বাংলাদেশের পয়েন্ট নেই। Another chance. Oh yes! Oh yes! Good tactic. Excellent finish. ঘনশ্যাম রোকামাগার। দেখা যাক কজনকে তিনি বেট করেছেন। ও পড়ে যাওয়ার পরেও তার পাওয়ারটা পূর্ণ। ঘনশ্যাম রোকামাগার, মাগার ডাশটা দিয়েছেন, ঝটকা দিয়ে ফেলে দিয়েছেন, ইয়েস। ঘনশ্যাম বোকা বনে গেছেন। বাঙালির এক ধাক্কায় নেপালি মাগার লাইন আউট হয়েছেন একজন খেলোয়াড়। মিজানের কাছে রাস্তা, পয়েন্ট 2, দুজনকে বেট করে 2 পয়েন্ট। লোনা সহ 3 পয়েন্ট প্রাপ্তির। আরো একটা সুযোগ বাংলাদেশের সামনে। অ্যাঙ্কেল হোল্ড, চিকনা চাকনা খেলোয়াড় নেপালের সুশীল চুনারা ধরা পড়লে তৃতীয়বারের মতো লোনা পেলে বাংলাদেশ। দেখুন অ্যাঙ্কেল হোল্ড, 3 পয়েন্ট, লোনায় 2। শাহিন আলম সহ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। যুগ্ম সম্পাদক এডিশনাল ডিআইজি গাজী মোজাম্মেল হক এবং নেওয়াজ সোহাগ সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই, সবার সম্মিলিত প্রচেষ্টা। ছেচল্লিশ 31, সেই সাথে রেফারি লম্বা বাসে খেলা কিন্তু শেষ হলো। 46-31 পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ
নেপালকে হারিয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে এবং অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন। 5 ম্যাচের 5টিতে জয়ে বাংলাদেশ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে তারা সেমিফাইনাল কনফার্ম করলো। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বাদ আলে কালমান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.